ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, সপ্তম খণ্ড। পরনিন্দায় ক্ষতি অবশ্যম্ভাবী। অপরাহ্নে শ্রী শ্রী বাবামুনি হেদুয়ার মাঠে আসিয়া বসিয়াছেন। কতিপয় যুবক শ্রী শ্রী বাবামুনির অনুগমন করিয়াছে। নানা সৎ প্রসঙ্গ হইতে লাগিল। ইতোমধ্যে আলোচনার রসভঙ্গ করিয়া একটি যুবক ব্রাহ্ম সমাজের নিন্দা শুরু করিয়া দিল। ব্রাহ্মরা নিরাকারবাদী, অথচ ব্রহ্মের চরণে মাথা নত করে, চরণ পদ্মের মধু পান করে। বিগত মাঘোৎসবে কত বালিকা বা যুবতী কত রকমের বিলাস সজ্জায় সজ্জিত হইয়া প্রার্থনা করিতে যোগ দিয়াছিল। উহাদের উৎসব উপাসনা প্রভৃতির মধ্যে কামিনী কণ্ঠের চিত্তনমাদক গান হয় ইত্যাদি বলিয়া ছেলেটি ব্রাহ্ম সমাজের নিন্দা করিতে লাগিল। শ্রী শ্রী বাবামুনি নিঃশব্দে সব শুনিলেন। তারপরে কথা বলিতে বলিতে যখন ছেলেটির দম ফুরাইয়া আসিল, তখন জিজ্ঞাসা করিলেন, এই যে এতক্ষণ ব্রাহ্মদের সমাজ ও উপাসনা পদ্ধতির দোষ অনুসন্ধান করলে, তাতে লাভ হলো কিছু? লাভ যে খুবই হইয়াছে, যুবকটি তাহা প্রমাণের জন্য উৎসাহ সহকারে বহু বাক্যাড়ম্বর করিয়া থামিলে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, তোমার যুক্তিতে তুমি সন্তুষ্ট হয়েছ কি? আমি যদি কারো নিন্দা করতাম আর নিন্দাতে যে খুব লাভ হলো তা প্রমাণ করবার জন্য এইসব যুক্তি দিতাম, তবে তুমি কি তা অকাট্য বলে মেনে নিতে? নিশ্চয়ই নিতে না, কারণ এগুলি অযুক্তি বা কুযুক্তি। কিন্তু এতক্ষণ ধরে কত ভালো ভালো কথা বলতে পারতে, তা না বলে পরনিন্দায় জীবনের খানিকটা অংশ বৃথা নষ্ট করে দিলে। লাভ হয়েছে কিনা তা বিতর্কের বস্তু, কিন্তু ক্ষতিটা একেবারে তর্কাতীত। পরনিন্দায় ক্ষতি অবশ্যম্ভাবী। বলো দেখি বাছা, কেন বৃথা এই ক্ষতিটাকে স্বীকার করলে?